সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রাও পূরণ করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড। আদায়ের দুর্বলতায় মূল লক্ষ্যমাত্রা 4,30,000 কোটি টাকা থেকে 20,000 কোটি টাকা কমানোর পরও অর্থ বছরে 9 মাসে আরও প্রায় 22,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি পড়েছে। চলতি 2023-24 অর্থ বছরের প্রথম 9 মাসে বার্ষিক লক্ষ্যমাত্রার 63% রাজস্ব আদায় হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দেওয়া ঋণের শর্ত হিসেবে এবার বাড়তি রাজস্ব আদায়ের শর্ত পূরণ করতে হবে সংস্থাটিকে। IMF এর শর্ত অনুযায়ী রাজস্ব খাতে সরকারের পাশাপাশি প্রতি বছর মোট দেশজ উৎপাদনের 0.5% হারে বেশি রাজস্ব আদায় করতে হবে। তবে তথ্য উপাত্ত বলছে বাস্তবতা ভিন্ন। জানা যায়, সক্ষমতা না থাকলেও প্রতি বছর বড় রাজস্ব লক্ষ্যমাত্রা দেওয়া হয় NBR-কে। এর সঙ্গে অর্থনৈতিক নানা সংকটের প্রভাব অর্থনৈতিক পরিস্থিতিও স্লোত গতির মুখে। ডলার সংকট ও বৈশ্বিক কারণে ব্যবসা বাণিজ্যে কিছুটা মন্দভাব চলছে, ফলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা তুলনায় বেশ কম। বিশেষ করে আমদানি কড়াকড়ির কারণে শুল্ক খাতের বড় রাজস্ব ঘাটতি পড়েছে। এমন পরিস্থিতিতে সামান্য রাজস্বের বড় লক্ষ্যমাত্রা অর্জন বেশ কঠিন হবে বলেই মনে করছেন এই খাত সংশ্লিষ্টরা। সবশেষ NBR এর প্রকাশিত জুলাই-মার্চ সময়ে 9 মাসের রাজস্ব পরিস্থিতি পর্যালোচনা করে জানা যায়, এই সময়ে রাজস্ব ঘাটতি হয়েছে 21,930 কোটি টাকা। গত জুলাই-মার্চ পর্যন্ত সব মিলিয়ে 2,59,814 কোটি টাকার শুল্ক কর আদায় হয়েছে। এই সময় সংস্থাটির সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 2,81,745 কোটি টাকা। গত 9 মাসে মাসওয়ারি হিসেবে গড়ে 28,868 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। চলতি অর্থ বছরের আদায়ের দুর্বলতার কারণে 4,30,000 কোটি টাকার বদলে 4,10,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে NBR-কে। NBR সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আমদানি, ভ্যাট ও আয়কর এই 3 খাতের মধ্যে কোনোটি গত 9 মাসে লক্ষ্য পূরণ করতে পারেনি। এই 3 খাতের মধ্যে রাজস্ব আদায়ে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আমদানি খাতে। এই খাতে 9 মাসে ঘাটতি দাঁড়িয়েছে 9,079 কোটি টাকা। গত জুলাই-মার্চে এই খাত থেকে রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল 83,342 কোটি টাকা। এই সময়ে আদায় হয়েছে 74,262 কোটি টাকা। অন্যদিকে আয়কর খাতে 9 মাসে 93,350 কোটি টাকার লক্ষ্যের বিপরীতে 84,901 কোটি টাকা আদায় হয়েছে। এই খাতে ঘাটতি 8,448 কোটি টাকা। ভ্যাট খাতে ঘাটতি 4,402 কোটি টাকা। ভ্যাট আদায় হয়েছে 1,650 কোটি টাকার। এই খাতে গত 9 মাসে আদায়ের লক্ষ্য ছিল 1,05,053 কোটি টাকা। চাহিদা অনুযায়ী রাজস্ব আদায় করতে না পারলে বিভিন্ন খাতে সরকারের খরচ কমাতে হয়। খরচ কমানোর অংশ হিসেবে বরাদ্দ কমানো হয় উন্নয়ন প্রকল্পে। কারণ বেতন ভাতা, ঋণের কিস্তি পরিশোধ, ভর্তুকি এসব খাতে সরকারের খরচ কমানোর সুযোগ নেই।